সরকার যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল, সেই 31 দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে জুলাই সনদ, যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ, এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। এখন এই বাস্তবায়ন করে আমরা কথাগুলো বলছি, আসলে চলছে কিনা, সরকার বাস্তবায়ন করছে কিনা, এই কাজগুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। আপনারা যেভাবে জানবেন এবং যেভাবে জানাবেন সেভাবেই সরকার, তাহলে জনগণ জানতে পারবে যে কাজগুলি কতটা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব এরপর আপনাদের। বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, এটা আপনারা জানেন, নতুন করে বলবো না, এর আগে বলা হয়েছে। কিন্তু উনি দুটো কাজ করছেন, পাশাপাশি দুটো কাজ করছেন। একটা হচ্ছে মানুষের যে জীবন মান উন্নয়ন, সেটি অর্থনৈতিক দিক থেকে বলেন, রাজনৈতিক দিক থেকে বলেন। কিন্তু এই যে মানুষের সামাজিক পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে মানুষকে ফিরিয়ে আনা, মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন। কারণ এই উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়ন হবে না, অন্যগুলির টেকসই উন্নয়ন হবে না, যদি না আমরা আমাদের মানসিক আত্মিক উন্নতি করতে না পারি, যদি আমরা আমাদের পারিবারিক মূল্যবোধকে সুসংগত করতে না পারি, তাহলে অন্য কোনো উন্নতি টেকসই হবে কিনা এটা নিঃসন্দেহে আপনারা বিবেচনা করবেন, এটা দেশবাসীও দেখবে। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন এই জায়গাগুলোতে খুব বেশি জোর দিচ্ছেন। একটা বিষয়, সরকার যারা পরিচালনা করছেন তারা অবশ্যই নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করছেন, কিন্তু নাগরিকের কি দায়িত্ব নাই সরকারের প্রতি? এটা তো ভাইস ভার্সা, এটা হচ্ছে একে অপরের পরিপূরক। সরকার যেমন নাগরিকদের প্রতি তার দায়িত্ব পালন করবে, কোনো অজুহাত দিয়ে পিছিয়ে পড়বে না, একই সঙ্গে সরকারের প্রতি নাগরিকেরও কিছু দায়িত্ব আছে। সেই জায়গাগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চোখে আঙ্গুল দিয়ে দেখে চেষ্টা করছেন। চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয়া মানে কিন্তু উনি কখনোই দেখবেন এই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে কিংবা মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছেন না, এটা করুন এটা করুন। উনি যেটা বলছেন উনি নিজে করছেন, উনি কাজটা নিজে করছেন, তারপরে সেই দৃষ্টান্ত উপস্থাপন করছেন। আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, আমি সম্ভবত 1 মাস আগে আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান, সেখানে প্রায় 22,000 শিক্ষার্থী এসেছিল, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। তো সেই অনুষ্ঠানে যখন সবাই ছিলেন, শিশুরা ছিল, আমাদের শিশুরা ছিল, গ্যালারিতে বসা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী গ্যালারি প্রদক্ষিণ করে ঘুরে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। তো এই গ্যালারিতে যাওয়ার সময় একটা প্লাস্টিকের বোতল, 2-3টা প্লাস্টিকের বোতল মাঠে পড়া ছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যান স্বভাবতই সেখানে তাকে ঘিরে নিরাপত্তা যারা আছেন, এসএসএফ আছেন তারা থাকেন, অন্যান্য যারা আছেন তারা থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই হাঁটার মধ্যেই উনি বোতলটা, একটা প্লাস্টিকের বোতল নিচে পড়া ছিল, সেটা কিন্তু তুলে ফেলেছেন। উনি যখন করেছেন তখন আরো কয়েকজন আছে, আরো কয়েকটা তুলে ফেলেছেন। এই যে দীর্ঘ বক্তব্য না দিয়ে উনি যে কাজটা করছেন, এবং এইটা যেহেতু টেলিভিশনে প্রচার হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটি একটা বার্তা। এই যে বার্তাগুলো, এগুলোকেও আমরা যারা টেলিভিশনে কাজ করছি, যারা সাংবাদিকতা করছি, যারা পত্রিকায় লিখছি, এই বার্তাটাকে আমরা পৌঁছে দিচ্ছি। এটা না করে আমরা, এটা আপনাদের দোষ না, এটা হচ্ছে আমাদের এই রাজনীতিতে এটা চলে আসছে। এবং আমরা এই কারণেই আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে রাজনীতির গুণগত পরিবর্তন জরুরি। ভাই, গুণগত পরিবর্তনটা কি? এই যে আমরা বলি যে রাজনীতির গুণগত পরিবর্তন জরুরি, এই গুণগত পরিবর্তনটা কি? আমি তো মনে করি এটাই হচ্ছে একটা গুণগত পরিবর্তন, যে উনি টেলিভিশনের সামনে এসে খালি গুণগত পরিবর্তন জরুরি এই কথা না বলে গুণগত পরিবর্তনটাকে উনি দেখিয়ে দিয়েছেন, যে আমি যদি এই কাজটা করি তাহলে আর 10 জন করবে এবং করা উচিত সবার। আপনারা দেখেন আরেকটা কথা বলি, এই যে কয়েকদিন আগে জাতীয় সংসদে আপনার বক্তব্য দেখেছেন, এই সংসদে আমরা অত্যন্ত ভারী কথাবার্তা বলি, দেশের কথা বলি, সংবিধানের কথা বলি। আমরা কয়েকজন বুঝি, কত লোক বুঝে আমরা জানি না। কিন্তু এই সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওনার এই যে বাজেট বক্তব্য দিলেন, সেই বাজেট বক্তব্যের
সমাপনী অনুষ্ঠানে উনি বলেছেন দুটো কথা, আপনারা খেয়াল করেছেন কিনা। উনি বলেছেন যে আমি জনগণের প্রতি আহ্বান জানাই। তিনি কিন্তু কাজটা আগে করেছেন, সেটি বলেছেন যে আমরা যত্রতত্র বর্জ্য ফেলবো না। এই কথাটা কি আপনারা পার্লামেন্টে শুনেছেন? এর আগে কখনো পার্লামেন্টে শুনেছেন? পার্লামেন্টে আমরা শুনেছি, আমরা অর্থনীতির কথা শুনেছি, রাজনীতির কথা শুনেছি, খিস্তি খেয়েও শুনেছি, হ্যাঁ, গান শুনেছি, অনেক বাদ্য বাজনা শুনেছি। এই কথাগুলো আমরা শুনিনি। পার্লামেন্ট থেকে যখন উনি ওনার 350 এমপির সামনে বার্তাটা তুলে ধরলেন, 350 এমপি যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন তাদের সামনে তুলে ধরছেন, তারা যদি গিয়ে নিজের এলাকায় এই কাজটা করে, এবং আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনারা যারা সাংবাদিক আছেন, সম্পাদক আছেন, দায়িত্বশীল মিডিয়া গণমাধ্যম কর্মী আছেন, আপনারা যদি এই বার্তাটাকে জনগণের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে তুলে ধরতে পারেন, তাহলে আমরা মনে করি এই জায়গাটা হচ্ছে সম্মিলন। এই সরকারের সঙ্গে জনগণের যে সম্মিলনটা হচ্ছে যে সৎ উদ্দেশ্যে, এই আজকে যদি একটা বর্জ্যমুক্ত বাংলাদেশ হয়, এটা কি শুধুমাত্র বিএনপি গেইনার হবে? আপনারা যারা হবেন না, যারা বিএনপিকে সাপোর্ট করেন না, তারা হবেন না?